আসল অপরাধীকে সামনে থেকে দেখে চমকে গেল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবু তো সেই গোল্ড লোন কোম্পানি থেকেই লোনটা নিয়েছে, লোনটা নেবে আর তার জন্য গোল্ড জমা দিয়েছে। তখনই দুর্জয় বলে, হঠাৎ করে এত কি সমস্যা হলো? আর যখন রিতম বলে, আর বলিস না, শুনছিলাম যে আঙ্কেলের নাকি শরীরটা ভালো না। আরে আমাকে বললেই হতো, আমি তো টাকার ব্যবস্থা করে দিতাম। তখন ওরা দেখি যে না, আগে থেকেই সমস্ত কিছু জমা টমা দিয়ে চলে এসেছে। কি ঝামেলা বলতো, এগুলো কি ঠিক হচ্ছে? আমার তো কেমন একটা ডাউট হচ্ছে। রানী তখন বলে, আমারও ডাউটটা হচ্ছে রিতম দা। আচ্ছা দেবু, এই যে তোদের 7 তারিখে টাকা দেবে বলেছে, তার জন্য কোনো রিসিপ্ট টিসিপ্ট বা কিছু দিয়েছে, যেটা দেখলে তোর মনে হবে যে না সত্যি আমরা টাকাটা পাবো? তখনই দেবু বলে, হ্যাঁ দিয়েছে তো। আরে তুই এসব নিয়ে এত ভাবিস না, ও ঠিক আমরা লোনটা পেয়ে যাব। গোল্ড জমা দিয়েছি বলে কথা, লোন পাবো না এটা তো হতেই পারে না, তাই না? আর তখন রানী বলে, তা অবশ্য ঠিকই। কিন্তু রানীর মনে সন্দেহ বাড়তে থাকে। আর তারপরেই রানীর বড় বৌদি সবাইকে খেতে ডাকে আর বলে, এসো এসো এসো, সবাই ব্রেকফাস্টটা করে যাও। আর হাতে সময় নেই কিন্তু, এরপর তো দুপুর হয়ে যাবে। তখনই রানী তাড়াতাড়ি করে এই সুযোগে সবাইকে ফোন করে জানিয়ে দেয়, 12টার সময় গোল্ড লোনের অফিসের সামনে সবাই মিলে হাজির হয়ে যাস, মনে থাকবে তো? আর তখন সবাই বলে আচ্ছা। এদিকে অনেকের ব্যাপারে স্টেপ নিয়েছে জেঠুমনি। টাকা পয়সার হিসাবটা বুঝে নেয়, কারণ টাকা পয়সা ট্রান্সফার করবে অ্যাকাউন্টে, অনেকের অ্যাকাউন্ট থেকে যাবে চেন্নাইয়ের ডাক্তারের অ্যাকাউন্টে। এই সমস্ত কথাবার্তাই চলছে। আর তখন অনেক মনে মনে বলে, অবশেষে শ্বশুর বসের টাকা পেয়ে এখন আমি সমস্ত ধারবাকি যা আছে শোধ করে দেব। উফ, কি যে আনন্দ হচ্ছে মনের ভেতরে। আর তখনই রেডি হয়ে গেছে পিঙ্কি বৌদি আর বলে, অনেক, আমিও তোমাদের সাথে যাব। অনেক তখন বলে, বড় বৌদি তোমাকে আবার যেতে হবে কেন? আর সাথে তো আমার কুমো আছে, ও থাকলে আমার আর কোনো চিন্তা নেই। তখনই কুমোও সেই একই কথা বলে। কিন্তু বড় বৌদি বলেন, না না, তোমাদের এই বিপদের দিনে আমি যদি পাশে না থাকি আমার নিজেরই কেমন একটা লাগবে। আর আমার তো সেভাবে কোনো কাজ নেই, আমি যদি তোমাদের সাথে যাই তোমাদের কি খুব অসুবিধা হবে? কুমু তখন বলে, কি যে বলো না, তুমি গেলে আবার অসুবিধা হবে কেন? একদমই অসুবিধা হবে না। কিন্তু তোমারও তো কিছু কাজ আছে, পান্তুয়া স্কুল থেকে ফিরলে তোকে খাওয়ানো সব কিছুই রয়েছে। এরপরেই পিঙ্কি বৌদি বলে, না না, পান্তুয়ার এখনও স্কুল থেকে ফিরতে অনেক লেট আছে, ওকে নিয়ে আমি ও সমস্ত চাপটাপ নিচ্ছি না, ও যা হবে হবে, আর বাড়িতে তো অনেক লোকই আছে। তখনই জেঠুমনি বলে, না না, বড় বৌমা যদি যেতে চায় তো যাক, এই সময় লোকবলটা প্রয়োজন হয়, লোকবল থাকলে আর কোনো চিন্তা থাকে না। তখন জেঠিমনিও সেই একই কথাই বলে। অনেক মনে মনে বলে, উফ, এই বাড়ির লোকেরা পিছনেই ছাড়তে চায় না। ভাবলাম স্মুথলি ব্যাপারটা হবে, তা না, একবার পিঙ্কি বৌদি, একবার রানী, একবার দুর্জয়, কি যে করব, এতগুলো লোকের চাপের পড়ে আমার যেন অবস্থা এখনই খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না যে কি করব। আর ঠিক তখনই রানীকে ফোন করেছে শুক্লা আর বলে, এই যে ছোট বৌমা, কেমন হচ্ছে সব কিছু? তুমি টাইমে ওষুধ খাচ্ছ তো? টাইমে খাবার খাচ্ছ তো? রানী তখন বলে, খাবো না আবার? বাপরে বাপ, তোমার ছেলে আমাকে রক্ষা করবে তাহলে? শোনো না, আজকে একটা দারুণ কাজ হয়েছে জানো। আজকে দুর্জয় নিজে আমার জন্য চিকেন স্টু বানিয়ে দিয়েছে। আর কথাটা শোনার পর তখন রানীর কথা শুনে শুক্লা বলে, তাহলে বলো আমার ছেলে কেমন তোমার কেয়ার করে? শোনো, তুমি কিন্তু ওষুধগুলো অন্তত ঠিক সময় খেও, আর বেশি হাঁটাচলা করো না, একটু হাঁটবে একটু বসবে, মনে থাকবে তো? রানী তখন বলে, হ্যাঁ মা, সবটাই মনে থাকবে। এরপরে জেঠুমণি বলে, অনেক, আমি যা কাগজপত্র ছিল সব কিন্তু লিখে দিয়েছিলাম। রানী তখন বলে, আচ্ছা মা, অনিকদার ব্যাপারটা কি হলো লাস্টে? টাকা দেওয়া হয়ে গেছে? তখন শুক্লা বলে, না না, এত সহজে কি আর টাকা দেওয়া হয়? টাকা পয়সার লেনদেন, তাও আবার এতগুলো টাকা। এই তো দাদা সমস্ত কিছু করে দিচ্ছে, এখন ওরা ব্যাংকে গিয়ে আগেটা জমা দেবে, অ্যাকাউন্টে আগে চলে আসুক, তারপরে অনেক পাঠিয়ে দেবে চেন্নাইতে, বুঝতে পারলে? তখনই রানী বলে, ও। এদিকে অনেক শুনে বলে, রানী নিজের বাপের বাড়িতে গিয়েও গোয়েন্দাগিরি চালিয়ে যাচ্ছে, এই বাড়াবাড়িগুলো আর নেওয়া যাচ্ছে না। তখনই সৌনক বলে, আমার মনে হয় যে আমারও যাওয়াটা উচিত, কারণ এই সময় একটা ছেলে থাকলে অনেক বেশি সুবিধা। বড় বৌদি, তোমাকে যেতে হবে না, তুমি গিয়ে আবার এত বেশি এদিক ওদিক করবে, তার থেকে বরং পান্তু আসলে তুমি ওকে দেখো, আমি বরং যাই সাথে, কারণ আমার না নার্ভাস লাগছে, এতগুলো টাকার ব্যাপার তো, যদি ভুলভাল কিছু হয়ে যায়। তখনই সৌনকের কথা শুনে পিঙ্কি বৌদি বলে, আচ্ছা সৌনক, তুমি গেলে তো আমার আর কোনো চিন্তাই নেই, তোমার কাছ থেকে না হয় পরে বাকিটা শুনে নেব। এরপরে অনেক আরও রেগে যায় আর কুমুকে চোখের ইশারা দিয়ে বোঝাতে থাকে যেতে বারণ করো। কুমু সবাইকেই যেতে বারণ করে, কিন্তু কুমুর কথা কেউ শোনে না। আর তখনই শুক্লা বলে, যাই হোক, আমি তাহলে রাখি, বুঝলে, পরে আবার ফোন করব। এরপর রানী মনে মনে ভাবে, অনিকদার ব্যাপারটাকে নিয়ে যথেষ্ট স্টাডি করলাম, কিন্তু যা আপডেট পাচ্ছি সবটাই তো পুরনো।
ডক্টর রেড্ডির ব্যাপারে এর থেকে বেশি কিছু তো আর জানতেও পারছি না। কি করবো এখন? না, কিছু একটা করতে হবে, তবে সেটা এখন না, আগে আমি গোল্ড লোনের ব্যাপারটা দেখব। এর মধ্যেই দুর্জয় চলে এসেছে আর বলে, কি ভাবছিলে তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে? রানী বলে, ওই যে অনিকদার ব্যাপারটাই ভাবছি, কোথা থেকে কি হয়ে গেল। রানীর ব্যাগ দেখে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি? তুমি কি বেরোবে? রানী তখন বলে, হ্যাঁ দুর্জয়, আজকে আমরা বন্ধুরা মিলে একটু বেরোবো, একটু এনজয় করব। শোনো না, তোমাকে তো বলাই হয়নি, এই আমাদের এখানে পাশেই একটা গ্রাম আছে, সেখানে হঠাৎ করে বাচ্চাদের মধ্যে একটা অজানা জ্বর দেখা দিয়েছে। তুমি একটা ফ্রিতে ক্যাম্প করো না। আমি সবাইকে বলেছি তুমি একটা ফ্রিতে ক্যাম্প করবে, ওনারা সবাই ওখানে আসবেও। তুমি যদি এটা করো তাহলে খুব ভালো হবে। দুর্জয় তখন বলে, এক মিনিট, কই তুমি তো আমাকে জানাওনি এসব ব্যাপারে। এর মধ্যেই চলে এসেছে রিতম আর দেবু আর বলে, কোথায়, সব রেডি তো? দুর্জয় বলে, দাঁড়া, আমি তো কিছু বুঝতে পারছি না। তখনই রানী বলে, আমি রিতম দাদের আগে থেকেই জানিয়ে দিয়েছি, এবারে তোমাকে জানাচ্ছি দুর্জয়, যাও গিয়ে ক্যাম্পটা করে এসো। তখনই রানীর কথা শুনে দুর্জয় বলে, তুমি কি আমাকে কোনোভাবে তাড়াতে চাইছো রানী? যখন কিছু করবে আমাকে একবার বলতে অসুবিধা কোথায়? তুমিও বুঝে গেছো তাই না যে আমার দ্বারা কিছু হবে না, সেই জন্য এসব ক্যাম্প ফ্যাম্প করতে বলছো। রানী তখন বলে, দুর্জয় এসব কিছুই না, তুমি যখন সেই ওভারব্রিজ যখন ভেঙে পড়েছিল তখন একটা বাচ্চাকে বাঁচিয়েছিলে, তুমি কিন্তু কোনো টাকা পাওনি, পেয়েছিলে দুহাত ভর্তি আশীর্বাদ, তাহলে আজ কেন অসুবিধা হচ্ছে? এরপর রিতম বলে, ভাই এটা তো ভালো একটা উপায়, চল না, তুই এত টেনশন করছিস কেন, আমি তো তোর সাথে আছি। কিন্তু দুর্জয় বুঝতে পারে আর বলে, তুমি আমাকে এখান থেকে সরিয়ে দিতে চাইছো তাই না, কিছু একটা তোমার মাথায় ঘুরছে, কাজটা কিন্তু ভালো হলো না রানী। এরপরেই রানীর ওপর রেগে গিয়ে চলে যাচ্ছে দুর্জয় ক্যাম্পে। আর এর মধ্যে রানী সমস্ত গয়না গুছিয়ে নিয়ে চলে যায় গোল্ড লোন অফিসের সামনে। তখনই নবচেতনার গ্রুপের সবাই এসে বলে, রানী তুই কি একাই ভেতরে যাবি, আমরা যাই? রানী বলে, না, তোদেরকে দেখলে সন্দেহ হতে পারে যে এতজন মিলে, আর তাছাড়া তোদের কাছে তো গয়না নেই, আমার কাছে আছে, বাকিটা আমাকে সামলাতে দে। এরপর রানী চলে গেছে ভেতরে। আর তখনই লোকটার সাথে কথা বলতে শুরু করে আর বলে, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, এই যে আপনারা গোল্ড লোন আমাকে দেবেন, এখানে আপনার কি প্রফিট আছে? এত ব্র্যান্ডিং, এত কর্মচারীর পয়সা এসব কোথা থেকে আসবে? লাভটা কি হবে? তখনই রানীকে এনকে মুখার্জি ডাকে আর বলে, আপনি আমার কাছে আসুন, আমি এখানকার ম্যানেজার, আমি সব কিছু বলবো আপনাকে। রানী তখন বলে, এটা তো আসল অপরাধী না। আসল অপরাধীটা তাহলে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না, যে এর মূল পাণ্ডা। এরপর মুখার্জিবাবু বলে, দেখুন আমাদের এখানে ব্যাংকের সাথে আমাদের যুক্ত হওয়াই আছে, তো আমাদের নিশ্চয়ই প্রফিট আছে, আমরা প্রফিট ছাড়া কেনই বা কাজ করবো, তাই না? রানী তখন বলে, হ্যাঁ আমারও তো ওটাই জিজ্ঞাসা, প্রফিট ছাড়া কেউ কেন কাজ করবে? এরপরে আসল যে অপরাধী সে তখন সামনে আসাতেই রানী তাকে দেখে চমকে যায় আর বলে, তার মানে মূল পাণ্ডা হলো এরা, আর এরাই এই কাজটা করছে, সবাইকে 7 তারিখে গয়নার টাকা দেবে বলে টাকাটা আদৌ দেবে না, তখনই পালিয়ে যাবে। কিন্তু আমি যে তোমাদের পালাতে দেবো না। সমস্ত কথা রেকর্ড করে নিচ্ছে রানী আর তারপরে অ্যাকশন নিতে চলেছে রানী।